Dear viewers, welcome to MasterMind. Today we are going to learn how to make an introduction of IELTS Writing Task 1. Writing Task 1 কমপক্ষে 150 ওয়ার্ডসে লিখতে হয়। প্রথমে একটি ইন্ট্রোডাক্টরি প্যারা লেখা যেতে পারে। এই প্যারা খুব সহজেই লেখা যায়। চিত্রটি একটি লাইন গ্রাফ। এখানে তিনটি লাইন আছে, একটা বাংলাদেশের জন্য, আরেকটা ইন্ডিয়ার জন্য, আরেকটি চায়নার জন্য। চিত্রটির উপরে একটি কোশ্চেন কার্ড থাকে, যেমন দ্য গ্রাফ below shows the average band scores of the IELTS candidates from 2015 to 2040 in 3 different countries. এই কোশ্চেন কার্ড থেকেই একটি ইন্ট্রোডাক্টরি প্যারা মেক করতে হবে। যদি চিত্রটি লাইন গ্রাফ হয় তাহলে লেখা শুরু করা যায় দ্য লাইন গ্রাফ দিয়ে, আবার যদি চিত্রটি পাই চার্ট হয় তাহলে লেখা শুরু করা যায় দ্য পাই চার্ট দিয়ে। এভাবে সব ধরনের রাইটিং টাস্ক 1 এ লেখা শুরু করা যায়। তাহলে এখন ইন্ট্রোডাক্টরি প্যারা লেখা শুরু করা যাক। যেহেতু চিত্রটির নাম লাইন গ্রাফ, তাই লেখা শুরু করি দ্য লাইন গ্রাফ দিয়ে, তারপর একটি ভার্ব দেই প্রোভাইডস। এখানে সাবজেক্ট দ্য লাইন গ্রাফ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রোভাইডের সাথে এস যোগ করেছি। তারপর সাম ইনফরমেশন রিগার্ডিং, এই তিনটি ওয়ার্ড সকল ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তারপর কোশ্চেন কার্ডে যে ভার্ব শো আছে তারপর থেকে শেষ পর্যন্ত প্যারাফ্রেজ করে দেওয়া যায়। কোশ্চেন কার্ডে ভার্বের পরে আছে দ্য অ্যাভারেজ ব্যান্ড স্কোর অফ দ্য IELTS candidates from 2015 to 2040 in 3 different countries. প্যারাফ্রেজিং হচ্ছে অর্থ ঠিক রেখে কিছু অল্টারেশন করা, যেমন ব্যান্ড স্কোরস এর পরিবর্তে রেজাল্টস ব্যবহার করা যায়, ক্যান্ডিডেটস এর পরিবর্তে লার্নার্স ব্যবহার করা যায়, ফ্রম 2015 to 2014 এর পরিবর্তে ওভার এ পিরিয়ড অফ 25 years between 2015 and 2040 in 3 different countries এর পরিবর্তে ইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড চায়না ব্যবহার করা যায়। তাহলে ইন্ট্রোডাক্টরি প্যারাটি হচ্ছে দ্য লাইন গ্রাফ provides some information regarding the average result of the IELTS learners over a period of 25 years between 2015 and 2040 in Bangladesh, India and China. এভাবে IELTS Writing Task 1 এর ইন্ট্রোডাক্টরি প্যারা মেক করা যায়। Next we will learn how to make an overall para. Thank you for watching this video.